দেখুন, আমাদের একটি টেন্ডেন্সি কি জানেন? আমরা খুব সহজে দ্রুততম সময়ে শর্টকাট পদ্ধতিতে ধনী হতে চাই। এই ধনী হতে গিয়েই কিন্তু আমরা বড় ধরনের মার খাই জীবনে, আমরা সব কিছু হারাই এবং এমনভাবে আমাদের মেরুদণ্ড ভেঙে যায় যে জীবনে আর আমরা দ্বিতীয়বার কিন্তু ঘুরে দাঁড়াতে পারি না। আজকের এই ভিডিওতে আমি 8টি মানি রুল নিয়ে কথা বলবো, যে 8টি মানি রুল যে কোনো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তকে ধনী বানাতে পারে। পৃথিবীর বহু মানুষ এই মানি রুলগুলো পালন করে ধনী হয়েছেন। সুতরাং আপনি যদি আজকে এই ভিডিও দেখার পর থেকে এই মানি রুলগুলো পালন শুরু করতে পারেন, তাহলে আপনিও ধনী হয়ে উঠবেন। এটি শুধুমাত্র সময়ের ব্যাপার। দেখুন, আমরা আমাদের জীবনের যে অর্থনৈতিক ক্রাইসিস, টানাটানি, অভাব, এগুলোর পিছনে মূল কারণ কি জানেন? এগুলোর পিছনে মূল কারণ হলো সঠিক অর্থনৈতিক প্ল্যানিং না জানা, অর্থাৎ সঠিকভাবে অর্থনৈতিক প্ল্যানিং করতে না শেখা। সঠিক প্ল্যানিংয়ের অভাবেই কিন্তু আমাদের এই ক্রাইসিস, অভাব, টানাটানি। তাই আপনি যদি জীবনের সমৃদ্ধির দিকে আগাতে চান, যদি আপনার জীবনকে, অর্থনৈতিক জীবনকে গোছাতে চান, তাহলে আমার পরামর্শ হলো দয়া করে শুরুতেই একজন যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন। কারণ একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়তো আপনার কিছু টাকা খরচ করাবে, কিন্তু তিনি আপনাকে সঠিক গাইডলাইনটি প্রদান করবে, যেটি আপনাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাবে, পাশাপাশি আপনাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর যে মানি রুলগুলো রয়েছে, তার 1 নাম্বার যে মানি রুল, সেটি হলো ডেভেলপ এ গ্রোথ মাইন্ডসেট। আপনি যদি ধনী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। দেখুন, আমাদের শরীরের দুটো অংশ, একটি হচ্ছে আপার ব্রেইন আর একটি হচ্ছে লোয়ার পার্ট। দেখবেন, আপনি যদি লোয়ার পার্ট ব্যবহার করে টাকা ইনকাম করতে চান, আপনি হয়তো দিনে 500, 1000, 2000, 3000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার ব্রেইনকে ব্যবহার করে ইনকাম করা শিখতে পারেন, তাহলে আপনি কিন্তু কোটি কোটি টাকা বা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং আপনাকে সবার আগে যেটি করতে হবে, ধনী হতে গেলে আপনার লোয়ার পার্ট আপনাকে ধনী বানাতে পারবে না, আপনার আপার পার্ট, আপনার ব্রেইন, সেটি আপনাকে ধনী বানাবে। সুতরাং সেই মাইন্ডসেটটিকে গ্রোথ মাইন্ডসেটে রূপান্তর করতে হবে। আপনাকে সবসময় উন্নতির কথা বলতে হবে, উন্নতির কথা বলা শিখতে হবে। আপনাকে সবসময় গ্রোথ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। গ্রোথ নিয়ে যারা কথা বলে তাদের সাথে মিশতে হবে, যারা সফল তাদের সাথে মিশতে হবে। আপনাকে এই গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করার জন্য আপনাকে বেশি বেশি আত্ম উন্নয়নমূলক বই পড়তে হবে, এ জাতীয় কন্টেন্ট দেখতে হবে। আপনি যদি একটি গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ না করতে পারেন, তাহলে আপনি যত পরিশ্রম করেন না কেন, আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনি জীবনে কখনোই ধনী হতে পারবেন না। সুতরাং যদি ধনী হতে চান জীবনে, তাহলে 1 নাম্বার যে মানি রুলটি আপনাকে মানতে হবে, অবশ্যই ডেভেলপ এ গ্রোথ মাইন্ডসেট। ধনী হতে চাইলে আপনাকে 2 নাম্বারে যে মানি রুলটিকে ফলো করতে হবে, সেটি হলো ইনভেস্ট অন ইয়োরসেলফ। দেখুন, পৃথিবীতে যত ধরনের বিনিয়োগ রয়েছে না, আমরা অন্যান্য বিনিয়োগ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, শেয়ার বাজার, ল্যান্ড, স্বর্ণ। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ কোনটি জানেন? সবচেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ হলো আপনার নিজের উপর করা বিনিয়োগ। আপনি যদি নিজের উপর সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন, আপনার টাকাও কম লাগবে, কিন্তু রিটার্ন আপনি অন্যান্য সকল বিনিয়োগের চেয়ে বেশি পাবেন। সুতরাং আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সবার আগে আপনার নিজের উপর আপনাকে বিনিয়োগ করতে হবে। এখন আপনি হয়তো বুঝতে পারছেন না যে নিজের উপর কিভাবে বিনিয়োগ করবেন। দেখুন, আপনার নিজের উপর বিনিয়োগ মানে আপনার স্কিলকে ডেভেলপ করা, আপনার যে কোয়ালিফিকেশন সেটিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, আপনার ভ্যালুটিকে ইনক্রিজ করা এমনভাবে যেন সেটি মানুষের অভাব পূরণ করতে পারে। আপনি যখনই মানুষের অভাব পূরণ করা শিখবেন না, তখন মানুষ আপনার পিছনে টাকা নিয়ে দৌড়াবে, আপনাকে টাকার পিছনে দৌড়াতে হবে না। আর টাকার পিছে দৌড়িয়ে আপনি কোনো দিনই কিন্তু ধনী হতে পারবেন না। সুতরাং আপনাকে আত্ম উন্নয়নমূলক বই পড়তে হবে, আপনাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য নানা রকম কোর্স করতে হবে, আপনাকে সেলস শিখতে হবে, আপনাকে কমিউনিকেশন শিখতে হবে। এভাবে ধীরে ধীরে আপনার নিজের উপর আপনার বিনিয়োগ বাড়াতে হবে। বিলিভ মি, যদি আপনি আপনার নিজের উপর ক্রমাগত বিনিয়োগ করতে থাকেন, আপনি একটা সময় তার রিটার্ন দেখে চমকে যাবেন। সুতরাং যদি ধনী হতে চান, 2 নাম্বার মানি রুলটি হলো ইনভেস্ট অন ইয়োরসেলফ। ধনী হতে চাইলে আপনাকে 3 নাম্বারে যে রুলটি ফলো করতে হবে, সেটি হলো বি অ্যান অ্যাক্টিভ ইনভেস্টর। আপনাকে একজনের সক্রিয় বিনিয়োগকারী হয়ে উঠতে হবে। দেখুন, আপনি কত টাকা ইনকাম করলেন সেটি বড় কথা নয়,
এটি আপনার নির্ধারণ করবে না যে আপনি ধনী হবেন কি না। আপনি কত টাকা জমালেন এবং কত টাকা ওয়াইজলি আপনি ইনভেস্ট করতে পারলেন, কেবলমাত্র এই একটি ক্রাইটেরিয়া ডিফাইন করবে আগামী দিনে আপনি ধনী হতে পারবেন কি পারবেন না। সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একজন অ্যাক্টিভ ইনভেস্টর হয়ে উঠতে হবে যদি আপনি জীবনে ধনী হয়ে উঠতে চান। এখন দেখুন, সেভিংস করতে হবে সবার আগে। সেভিংস না করলে আপনি ইনভেস্টমেন্ট করবেন কোথা থেকে? এই সেভিংস এবং ইনভেস্টমেন্ট এই দুটোই হলো একটা হ্যাবিট বা অভ্যাসের বিষয়। এটি কিন্তু চট করে কারো মধ্যে আসে না। আপনাকে ধীরে ধীরে সঞ্চয় এবং সেটিকে বিনিয়োগ করার যে অভ্যাসটি, সেই হ্যাবিটটিকে ডেভেলপ করতে হবে এবং এটি যদি গ্র্যাজুয়ালি আপনি করতে পারেন তাহলে আপনি একটা সময় গিয়ে আপনার রিটার্ন দেখে চমকে যাবেন। আর এর কোনো বিকল্প নেই যদি আপনি ধনী হতে চান। সুতরাং যদি আপনি জীবনে ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন অ্যাক্টিভ ইনভেস্টর হয়ে উঠতে হবে। ধনী হতে চাইলে আপনাকে 4 নাম্বারের যে রুলটি ফলো করতে হবে সেটি হলো লিভ বিলো ইয়োর মিনস। অর্থাৎ আপনাকে আপনার সামর্থ্যের নিচে জীবন যাপন করা শিখতে হবে। দেখুন, কিছুক্ষণ আগেই আমি যে কথা বললাম, সেভিংস এবং ইনভেস্টমেন্ট। সেভিংস এবং ইনভেস্টমেন্ট কোথা থেকে আসবে? আপনি যদি মাসে বেতন পান 30,000 টাকা আর 30,000 টাকাই খরচ করে ফেলেন, তার আপনার সেভিংস আসবে কোথা থেকে? আপনার বিনিয়োগ তো অনেক পরের কথা। এখন আরেকটি ট্রেন্ড দেখা যাচ্ছে যে আমরা যদি 30,000 টাকা যে ইনকাম করি বা বেতন পাই, তাহলে আমরা জীবন যাপন করি 40,000 টাকার মতো। অর্থাৎ আর যে বাদবাকি 10,000 টাকা আমাদের লাইফকে আপগ্রেড করে ফেলি, এটিকে আমরা লোন নেই বা ক্রেডিট কার্ড দিয়ে এই রকম আমরা আমাদের সামর্থ্যের চেয়ে উপরে জীবনযাপন করি। এটি যদি আপনি করতে থাকেন ক্রমাগত, আপনি কখনোই ধনী হতে পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে যেটা করতে হবে, লিভ বিলো ইয়োর মিনস, অর্থাৎ সামর্থ্যের চেয়ে নিচে আপনাকে জীবনযাপন করা শিখতে হবে। আপনার যদি বেতন হয় 30,000 টাকা, তাহলে আপনাকে এমনভাবে জীবনযাপন করতে হবে যেন আপনি বেতন পাচ্ছেন 25,000 টাকা কিংবা 20,000 টাকা। এই যে 5 বা 10,000 টাকা আপনি বাঁচাতে পারলেন না, এটিই হবে আপনার সেভিংস এবং এটিই হবে আপনার ইনভেস্টমেন্ট এবং এটিই হবে আগামী দিনের আপনার বীজ, লড়াই করার পুঁজি, যেটি আপনাকে ধনী করে তুলবে। সুতরাং যদি ধনী হতে চান, এই রুলটির কোনো বিকল্প নেই, এটা মনে রাখবেন। সেটা হলো লিভ বিলো ইয়োর মিনস। আপনি পৃথিবীতে যত বড় বড় ধনী দেখবেন, তারা কিন্তু আসলে, আমরা হয়তো দেখে মনে করি যে তারা অনেক বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু আপনি যদি তাদের নেটওয়ার্থের খবর নেন না, আপনি যদি তাদের সামর্থ্যের খবর জানতে পারেন না, আপনি দেখবেন তারা প্রত্যেকেই তাদের সামর্থ্যের নিচে জীবনযাপন করে। কারণ তারা জানে যে এই ফিনান্সিয়াল মিনিমালিজম জীবনে টিকে থাকতে গেলে, ধনী হতে গেলে এবং ধনীত্ব বজায় রাখতে গেলে অপরিহার্য। সুতরাং আপনি যদি আপনার অবস্থান থেকে ধনী হতে চান, তাহলে ট্রাই টু লিভ বিলো ইয়োর মিনস। ধনী হতে চাইলে 5 নাম্বারে আপনাকে যে রুলটি অবশ্যই ফলো করতে হবে সেটি হলো বিল্ড এ নেটওয়ার্ক উইথ রিচ পিপল। আপনাকে অবশ্যই ধনীদের সাথে, সফলদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে, সেতুবন্ধ তৈরি করতে হবে, যোগাযোগও তৈরি করতে হবে। দেখুন, আপনি যদি ক্রমাগত আপনার সমপর্যায়ের লোকের সাথে মিশতে থাকেন কিংবা আপনার চেয়ে লোয়ার ক্লাসের বা ব্যর্থদের সাথে মিশতে থাকেন, আপনি তাদের কাছ থেকে কখনো সফল হওয়া কিভাবে সম্ভব সেটি জানতে পারবেন না, সফল হওয়ার মন্ত্র জানতে পারবেন না। আপনি যদি সফলতার মন্ত্র জানতে চান, কিভাবে ধনী হতে হয়, কিভাবে ওয়েলথ ক্রিয়েট করতে হয়, এই টেকনিকগুলো আপনার ধনী হতে গেলে এগুলো আপনাকে শিখতেই হবে। আর এগুলো আপনি খুব দ্রুত এবং ইজিলি শিখতে পারবেন সফল এবং ধনীদের কাছ থেকে। সুতরাং আপনি যদি ধনী হতে চান, তাহলে আর একটা রুল আপনাকে পালন করতে হবে, সেটা হলো বিল্ড এ নেটওয়ার্ক উইথ রিচ অ্যান্ড সাকসেসফুল পিপল। ব্যর্থদের সাথে চলা আপনাকে বন্ধ করতে হবে। ধনী হতে চাইলে আপনাকে 6 নাম্বারে যে রুলটি ফলো করতে হবে সেটি হলো প্র্যাকটিস প্যাশেন্স অ্যান্ড লং টার্ম থিঙ্কিং। দেখুন, আমাদের একটি টেন্ডেন্সি কি জানেন? আমরা খুব সহজে দ্রুততম সময়ে শর্টকাট পদ্ধতিতে ধনী হতে চাই। এই ধনী হতে গিয়েই কিন্তু আমরা বড় ধরনের মার খাই জীবনে, আমরা সব কিছু হারাই এবং এমনভাবে আমাদের মেরুদণ্ড ভেঙে যায় যে জীবনে আর আমরা দ্বিতীয়বার কিন্তু ঘুরে দাঁড়াতে পারি না। সুতরাং আপনি যদি জীবনে ধনী হতে চান, সেখানে শর্টকাটের কোনো জায়গা নেই। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং লং টার্ম থিঙ্কিং করতে হবে। দেখুন, শর্ট টার্মে কোনো ওয়েলথ ক্রিয়েট হয় না, ওয়েলথ ক্রিয়েশন হয় লং টার্মের ফলে, পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে। আপনাকে সবসময় গেট রিচ কুইক স্কিম, অর্থাৎ দ্রুত ধনী হওয়ার এই যে জুয়া,
এ থেকে দূরে থাকতে হবে। এ থেকে যদি আপনি বাঁচতে না পারেন, এই প্রলোভন যদি এড়াতে না পারেন, তাহলে আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না। আপনাকে একটা কথা কান খুলে শুনে নিতে হবে, ধনী হওয়া ইটস আ লং প্রসেস। একটা লম্বা সময় পর গিয়ে আপনি ধনী হতে পারবেন। এই লম্বা সময়ের মধ্যে আপনাকে ধীরে ধীরে প্রতিটি পর্যায়ে অতিক্রম করতে হবে। সুতরাং যদি এই দিবা স্বপ্ন দেখে থাকেন যে রাতারাতি ধনী হবেন, দয়া করে এখান থেকে দূরে চলে আসুন। আপনি আপনার প্রক্রিয়াগুলোকে, রুলগুলোকে সঠিকভাবে পালন করা শুরু করুন। সময় আপনাকে ধনী করে তুলবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আপনি যদি সঠিক নিয়ম পালন না করে আপনি রাতারাতি শর্টকাট পথে ধনী হতে চান, আপনাকে জীবনে পস্তাতে হবে। 7 নম্বরে যে মানি রুলটি আপনাকে পালন করতে হবে সেটি হলো স্টার্ট রিডিং বুকস। দেখুন, বই পড়ার কোনো বিকল্প নেই। আপনি বিল গেটসের কথা বলেন, আপনি ওয়ারেন বাফেটের কথা বলেন, আপনি চার্লি মঙ্গারের কথা বলেন, আপনি ইলন মাস্কের কথা বলেন, আপনি প্রত্যেকে প্রতিদিন কন্টিনিউয়াস বই পড়ে। কারণ কি? বই আপনার আমি 1 নাম্বার যে রুলটা বলেছিলাম যে ডেভেলপ এ গ্রোথ মাইন্ডসেট, বই আপনার মাইন্ডসেট গঠন করে। বই আপনার একজন মেন্টর হিসাবে কাজ করে, আপনার ব্রেইনটাকে সে গঠন করে দেয় সঠিক সাকসেসের যে দিকে এগিয়ে যাওয়ার যে পথটা, সেই প্রপার পথটা বা প্রপার সিস্টেমটিকে আপনার ব্রেনের মধ্যে প্রতিস্থাপন করে দেয় বই। বই আপনার ফিনান্সিয়াল নলেজকে ডেভেলপ করে, যে ফিনান্সিয়াল নলেজ বা ইন্টেলিজেন্সটি ধনী হতে গেলে একান্ত অপরিহার্য। আপনি পৃথিবীতে এমন কোনো লোক পাবেন না যার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বা ফিনান্সিয়াল এডুকেশন নেই অথচ সে ধনী হয়েছে। সে কোনো না কোনোভাবে এই ফিনান্সিয়াল নলেজ এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স অ্যাকুয়ার করেছে, অর্জন করেছে, তারপরেই গিয়ে সে ধনী হয়েছে। সুতরাং আপনাকে প্রতিনিয়ত বই পড়তে হবে। এবং আজকের ভিডিওর সর্বশেষ যে মানি রুল, সেই মানি রুলটি হলো লার্ন হাউ টু ম্যানেজ ইউর টাইম, অর্থাৎ প্রপার টাইম ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। দেখুন, আমরা অনেকে অজুহাত দিই কি জানেন, সকলেরই কিন্তু দিনে 24 ঘন্টা। এই 24 ঘন্টাই ব্যবহার করে কেউ বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, কেউ সাফল্যের চূড়ায় আরোহণ করছে, আর আমরা কিন্তু কেউ অধিকাংশ মানুষই কিন্তু জীবনে কিছুই করতে পারছে না। শুধু একের পর এক অজুহাত, এই অজুহাত, ওই অজুহাত, সরকার ভালো না, দেশ ভালো না, পরিবার আমাকে কিছু দেয়নি, এটা করে কিন্তু সেই সময়টিকে নষ্ট করছে। অথচ সকলের জন্যই 24 ঘন্টা সময়। আপনি ঘন্টার পর ঘন্টা অফিস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন, আপনি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কাটাচ্ছেন, আপনি ঘন্টার পর ঘন্টা চরকি দেখে কাটাচ্ছেন, আপনি ঘন্টার পর ঘন্টা ওয়েবসাইট দেখে বিভিন্ন ভিডিও দেখে কাটাচ্ছেন বা সিনেমা দেখে কাটাচ্ছেন। এগুলো কিন্তু আপনার ভবিষ্যতে আপনাকে কোনো রিটার্ন দেবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে যদি ধনী হতে হয় তাহলে আপনার যে সময়টিকে, সেই সময়টিকে এমনভাবে ম্যানেজমেন্ট করতে হবে যেন তার একটা বড় অংশ আপনার ভবিষ্যৎ উন্নতির কাজে লাগে, যেন আপনার স্কিল ডেভেলপমেন্টের কাজে আপনি লাগাতে পারেন। কেবলমাত্র তাহলেই আপনি ধনী হয়ে উঠতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি যে 8টি মানি রুল আলোচনা করলাম, এই 8টি মানি রুল কিন্তু টাইম টেস্টেড এবং প্রুভেন ইউনিভার্সাল। এগুলো অনুসরণ করে পৃথিবীর বহু মানুষ ধনী হয়েছেন। সুতরাং আপনি যদি ধনী হতে চান, আপনাকে অবশ্যই মানি রুলগুলো পালন করতে হবে। আমার ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, দয়া করে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আরেকটি কথা, যারা একেবারে নতুন এসেছেন আমার এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।